আমাদের দেশের বহুল আলোচিত -2 ফর্মুলা, তারপর 111 111, আবার সেই 111 আদলে আরেকটি 111 হবে 211, এরকম কথাবার্তা আমরা সেই 2006 সন থেকেই ক্রমাগত বলে আসছি। -2 ফর্মুলার যে মূল ভিত্তি সেটা হলো বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল। এ দুটো রাজনৈতিক দলের বলয় থেকে দেশ এবং জাতিকে বের করতে হবে। আচ্ছা, বের করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি, মানে একটা যাকে বলা হয় ফুল ডেমোক্রেসি, যেখানে যে যার মতো করে সংগঠন করতে পারবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে, এরকম একটা রাস্তা করে দেওয়ার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন কৌশলগত যে সকল শক্তি সমূহ রয়েছে তারা চাপ প্রয়োগ করবে, তাপ প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে, অর্থ বিনিয়োগ করবে। এবং ওই যে -2, এটিকে যদি মোটা দিকে বলা হতো তাহলে বিএনপি থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে হবে, জিয়া পরিবারকে মাইনাস করতে হবে, এবং জিয়া পরিবারের বাইরে যে সকল নেতৃত্ব রয়েছে তাদেরকে সুযোগ করে দিতে হবে এই দলটির সভাপতি এবং সেক্রেটারি হওয়ার জন্য বা অন্যান্য বড় বড় পদ পদবিতে যাওয়ার জন্য। আর অন্যদিকে শেখ হাসিনা, শেখ পরিবার এবং তার আত্মীয় স্বজনেরা আছে তাদেরকেও আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে এবং আওয়ামী লীগ একটা সর্বজনীন দল হিসেবে দলের ভিতরে যারা ত্যাগী, যোগ্য, তারা তাদের আপন যোগ্যতা বলে প্রতিযোগিতার মাধ্যমে এই দলে শীর্ষ পর্যায়ে চলে আসবে। তো এই যে আপাত দৃষ্টিতে চমৎকার সুন্দর, শুনতে ভালো, এরকম একটি মিক্সচার, দ্য পলিটিক্যাল মিক্সচার, এটি 111 নামক যে ব্যর্থ সামরিক কু বা অভ্যুত্থান হয়েছিল 2006 সনে, তার প্রেক্ষিতে প্রায় টানা 1 বছর ধরে বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে সংস্কারবাদী একটা গ্রুপ দাঁড় করে আনা হয়। এর বাইরে অনেকগুলো কিংস পার্টি তৈরি করা হয় ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে, এবং 1 বছর পর সবাই বুঝতে পারেন যে এটা সম্ভব নয়। এতে করে যেটি হয়, সেই 111 সরকার, তাদের পতন হয়। তারপর সংস্কারবাদী যারা গ্রুপ ছিলেন বিএনপি এবং আওয়ামী লীগের, তাদের পতন হয়। 111 সময় যারা ঠিক এই সরকারের দাবিদার ছিলেন তারা সবাই বিপদে পড়ে এবং পুরো প্রকল্প ভেস্তে যায়। তখন বলা হয়ে থাকে ভারতের প্রত্যক্ষ মদদে, আমেরিকার সাপোর্টে এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জি তার ডাইরেক্ট অভিভাবকত্বে এটি পলিটিক্যাল সমঝোতা হয় বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, 111 কুশলীদের সঙ্গে এবং অন্যান্য যারা পক্ষ বিপক্ষ রয়েছে তাদের সঙ্গে। এরপরই এটি নির্বাচন হয়। সেই নির্বাচনে 2008 সনের 29শে ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। তো এইভাবে 1 বছর 1.5 বছর মোটামুটি একটা চমৎকার পরিবেশে চলছিল। বিএনপি আপত্তি করেনি, মৃদুভাবে বলার চেষ্টা করছিল যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু পরবর্তীতে আবার পরিস্থিতি উল্টে যায়। আওয়ামী লীগ বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার, তারপর জামাতের বিরুদ্ধে তাদের যে শক্ত অবস্থান সেইগুলো, এরপর নিজ দলের মধ্যে যে সংস্কারবাদী গ্রুপ তাদেরকে পিছনে ঠেলে দেওয়া, এই কর্মগুলো করে তার যে বলয়টা, সেই বলয়টিতে সে যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। আর অন্যদিকে বিএনপিকে শক্তিশালী করার পরিবর্তে 111 সময় বিএনপির বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাগুলো তারা চলমান রাখে, আর 111 সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো তারা উঠিয়ে নেয়। ফলে একটা অসম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতি মানুষ, মানে বিশেষ করে বিএনপি, বিশ্বাস হারিয়ে ফেলে। এবং 2014 যে নির্বাচন হয় সেই নির্বাচনে তারা বলে যে এই পদ্ধতিতে আমরা যাব না, অর্থাৎ আওয়ামী লীগ যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করেছিল সেটা বিএনপি মেনে নেয়নি এবং ওটা নিয়ে রাজনৈতিক রেষারেষির এক পর্যায়ে
বিএনপি সেই নির্বাচন বর্জন করে। তারপরে ঘটনা তো আপনারা আমরা সবাই জানি।